হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো দেখো, আজকে সকালবেলায় ঠাকুরঘর থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো এই যে তরমুজটা দেখছো না, এটা কিন্তু দুদিন আগেই এনে রেখেছিল তোমাদের দাদাভাই, কিন্তু আমি যেহেতু পূজা করতে পারছিলাম না, ছেলেরা দিচ্ছিল পূজা, তো এত বড় তরমুজ কেটে দেওয়ার মতো ওদের হয়তো পেরে উঠবে না, তাই জন্য আমি এভাবে এটা রাখা ছিল। তো যাই হোক, যখন আমি স্নান করে আবার পূজা করতে এলাম, তো আজকে থেকে আবার পূজা করতে শুরু করলাম, তাই জন্য ভাবলাম দেখি কেটে এটা ঠিক আছে কিনা। এত গরম, তো গরমে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই ভয় লাগছিল। কিন্তু দেখো, কাটার পরে দেখছি একদম পুরো ফ্রেশ রয়েছে, তরমুজটা ভালোই রয়েছে। তো চলো, আজকে এটাই ছড়িয়ে দেবো ঠাকুরকে, আর পূজা করে তারপরে আমি চলে যাব রান্নাঘরের দিকে। তো এখানে তরমুজটা একটু পিস পিস করে কেটে নিই। চলো, অনেকটাই বড় তরমুজ, বেশ শক্তি লাগছে কাটতে। হাতের মতো থেকে তোমাদের দাদাভাই এ কটা উঠিয়ে দিল, কয়টা বেগুন, কুমড়ো ফুল, দুইটা মাত্র ভেন্ডি। চলো, আমি আজকে কাঁঠাল বানাবো। কাঁঠালটা দেখো, আজকে কত বড় কাঁঠালটা কাটতে যাচ্ছি। পুরোটা বানালে তো কেউ খাবে না, আধাটাই করবো, কিন্তু কাটি দেখি কাঁঠালটার কি অবস্থা। তেল দিয়ে নিলাম হাতে, এমনি করে কাটবো, এমনি করেই কাটি না বাবা। মনে তো হচ্ছে ইয়ে দিয়ে কাটতে হবে রে। চাকুটা নিয়ে তো বাবা, ওদের চাকুটা নিয়ে। তেল লাগিয়েছে, হাত পিস লাগছে। কেন তেল লাগালো? আঠানা লাগুক বলে। ভুল হয়ে গেল, পরে তেলটা লাগানো লাগছে। বাপরে, আঠাই আঠা। দেখছো? আচ্ছা, কি করে হবে এখন? সব রসগুলো তো এটা তো এর মধ্যে চলো এমনি করে ঢুকাই দেবো ফ্রিজে। এটাই শুধু বানাবো কালকে। থাক, দরজাটা খুলে দে, ওর পেট ব্যথা শুরু হয়ে গেছে যে দরজা বন্ধ করে দিচ্ছে। দেখো, তরকারি কাটতেই যদি এত টাইম লেগে যায়, তাহলে রান্না কখন হবে? এটা কাটতে না হলেও 45 মিনিট আমাকে টাইম লেগে গেছে। এই দেখো, ঘড়িতে এখন 10টা বাজতে নিচ্ছে। রান্নার কিচ্ছু হয়নি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন এগুলা করে ফেলি। চলো তাড়াতাড়ি। তো এখানে দেখো, কড়াইয়ের মধ্যে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলা ভেজে নিলাম, আর এর মধ্যে আমি একটুখানি সামান্য চিনি দিলাম, তারপরে লবণ দেব, হলুদ দেব। তো এগুলা দিয়ে খুব সুন্দর করে একটুখানি ভেজে ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। মশলা তো আর তোমাদের কি আলাদা করে বলি, যা মাংসের মশলা সেটাই দিব। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম। তো ওই হচ্ছে, মাংসের মতো করেই বানাতে যাচ্ছি। তো চলো বানিয়ে ফেলি। এখানে দেখো, একটুখানি হালকা করে টমেটোটা ছেড়ে দিলাম, আর সাথে একটু মিট মশলা ছেড়ে দিলাম। তো বলছি না তোমাদেরকে, একদম মাংসের মতো করে টেস্ট করে বানাবো। তো যা যা মাংসের মধ্যে মশলা ছাড়তে হয়, ঠিক যেমন করে করতে হয়, আমি ঠিক অমনি করেই কিন্তু সেই প্রসেসে আলুটাকে ভালো করে কষছি। এরপরে আমি এটার মধ্যে ছেড়ে দেবো কাঁঠালগুলা। তো চলো ফটাফট করে ফেলি তাড়াতাড়ি। আরে বাবু, ভিতরে ঠান্ডা আছে? হালকা আছে। হ্যাঁ,
তো কথাই বানা রাম ঋষি রে আয় না একটু। আস্তে আস্তে হতে থাকে। এই যে দেখো কুমড়োর ফুলগুলা নিয়ে এসে রেখেছে, এত গরম না, তুরন্ত এমনি নিয়ে গেছে, নেতিয়ে গেছে তুরন্ত। তো এই যে দেখো ভিতরের এইটা ফেলছি, এই যে এইটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, একটু দেখে নিচ্ছি ভিতরে পোকা টোকা আছে কিনা। বাস এমনি করে শুধু আমি এগুলো নিয়ে নেবো ফুলগুলা, তারপরে ধুয়ে নেব। যতগুলো ফুল আছে সবগুলো এরকমভাবে বের করে নেব। আমার ঘরে যেহেতু পকোড়া খাওয়া মানুষ অনেক, অল্পতে হবে না, তাই জন্য কতগুলো লাউ কেটে নিয়েছি। দেখো এখানে অল্প আছে তো ফুল, তো গাছের মধ্যে কটাই ফুল ছিল, তো এটা দিয়ে সবার পৌঁছাবে না, তাই জন্য এখানে লাউয়ের কেটে নিয়েছি, মিলিয়ে ঝুলিয়ে দেব। বুঝতেই পারছ পকোড়া হবে এই দুটো জিনিসের। আর এই যে দেখো বাবারে কড়াই উল্টে যাচ্ছে, তো সুন্দর করে এটা কষবো, অনেক সুন্দর করে কষবো। এরকম করে যদি কাঁঠাল বানানো যায় তো মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আর তোমাদের সাথে আমি বেশি কথা বলতে পারবো না, কেন কি আওয়াজ একদম, এই যে দেখো এদিকে সব কাজ হচ্ছে, হ্যাঁ একদম অনেক নয়েজ রয়েছে, তাই জন্য আমাকে এগুলো সবটাই ভয়েস ওভার না দিলে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। তো একদম গা মাখা বানাবো, তাই জন্য অল্প জল ছাড়বো এটার মধ্যে। মানে 2 গ্লাস মতো জল ছেড়েছি, একদম অল্প। সেটা এখন আস্তে আস্তে কম আছে সিদ্ধ হবে। তো এখানে দেখো জল ছেড়ে দিয়েছি তরকারিতে, তো জল ছাড়ার পরে এখন এটা মাখা মাখা করে বানিয়ে নেব। আর মাখা মাখা বানিয়ে তখনই নামাবো এটাকে, একদম ঝোল রাখতে না বলেছে তোমাদের দাদাভাই আজকেরটা। আর আমি একটুখানি কাঁঠালের তরকারি ঝোল ঝোলাই বানাই। তো এখানে ভাতও হয়ে যাচ্ছে, আর কালকে এসি লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু এসি লাগালে কি হবে, ভালো ঠান্ডা হচ্ছে না, হয়তো ঘর অনেক বেশি গরম, তাই জন্যই হবে। তাই এই দেখো এখন আমি এটা দিয়ে চাটনি বানাবো, যেহেতু পকোড়া হবে তাই না চাটনি চাই। এখানে ধনিয়া পাতা, রসুন আর আমগুলো ঘরে রাখতে রাখতেই পেকে গেছে। হ্যাঁ এটা কিন্তু অনেক টক আম। আর লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে দেখো এটা দিয়ে আমি চাটনি পিসবো। আর তারপরে পকোড়ার জন্য একটু চাল, রসুন আর লঙ্কা তো নিলাম, কিন্তু ছাড়িনি কি লঙ্কাগুলো। হ্যাঁ চাল, রসুন, কাঁচা লঙ্কা নেব কয়েকটা, চাল, রসুন, লঙ্কা এটা পিসবো, এটা বেসনের সাথে মিলিয়ে তখন পকোড়া হবে। আর আগে চাটনিটা পিষে নিই, তারপর এটা পিষে নিচ্ছি।
দেখো বন্ধুরা, আমার কাঁঠালের তরকারি কিন্তু এখন কমপ্লিট। আর এটার মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো ছেড়ে বাস নামিয়ে দিচ্ছি। এখন একদম হয়ে গেছে, এটা তরকারিটা এমনিই থাকবে। তো চলো এরপরে পকোড়াগুলো বানিয়ে আমি ছেলেদেরকে আগে খাবার দিয়ে দিই, তারপরে এক এক করে সব বড়রা আসবে, ওদেরকেও দিতে হবে। আর আমি তো সবার লাস্ট। আর এখানে দেখো, পেঁয়াজগুলো উঠিয়ে দিয়েছে বাবা মা। আজকে আমাদের ছাদে কিন্তু এতগুলো পেঁয়াজ হয়েছে, দেখেছো? আর আমার আজকে অনেক অবেলা হয়ে গেছে কাপড় ধুতে, কেন কি ভীষণ গরম হচ্ছিল। যে জায়গায় বসে ধোবো ওই জায়গায় পুরো রোদ্দুর ছিল, তাই জন্য ধুতে ধুতে বিকালই হয়ে গেল। আর এই যে দেখো, এখানে আমি রাত্রের জন্য তরকারিটা কেটে রাখছি এখন। এখানে কাটছি হচ্ছে ঝিঙে আর ভেন্ডি। তো আজকে রাত্রে এগুলাই রান্না হবে। তো জানো না, রাত্রিরে আজকে না এত জোরে ঝড় বৃষ্টি এসে গেছিলো, আমি তো বুঝতেই পারিনি। আর দেখলেই অবেলা করে আমি কাপড় টাপড় সব মেললাম, তো কাপড়গুলো তো সব উঠানো হয়েছিল না। ভেবেছিলাম যে বৃষ্টি টিষ্টি তো আসছেই না কদিন ধরা, তো থাক, নিজের মনে জল ঝরে যাবে, শুকে যাবে। তো মানে সকালে উঠাবার বিচার করেছিলাম, কিন্তু রাত্রে এমনি জোরে ঝড় এসছে আর আমার মনেও ছিল না রান্না করতে করতে যে মানে ওগুলো উপরে আছে। তো তোমাদের দাদাভাই দৌড়ে গিয়ে ওগুলোকে উঠিয়েছে। তো মানে উড়ে গেছে কিনা জানি না, কিন্তু যতটুকু মানে পেরেছে উঠিয়ে নিয়ে এসছে। এমনি অবস্থা হয়েছিল, আকাশটা দেখে একটুও আন্দাজ করতে পারিনি যে মানে আমি ঝড় বৃষ্টি আসবে বলে। হঠাৎ করে যে কোন জায়গার থেকে এত ঝড় এসে গেল বুঝতেই পারলাম না। আর চাচ্ছিলামও কদিন একটু ঝড় বৃষ্টি হোক, ঠান্ডা হোক, কিন্তু এইভাবে যে আচমকা আসবে মানে প্রস্তুত হওয়ার কোনো চান্সই দেয়নি। আর এখানে দেখো, আমি এখন প্র্যাকটিস করছি কেমনি করে চাকু দিয়ে সবজিগুলো ফটাফট কাটা যায়। আসল কথা, আমি বটিতেই বেশি অভ্যস্ত, বটির মধ্যে কাটতে আমাকে খুব ভালো লাগে আর সোজাও লাগে। এগুলো দিয়ে আমার হয় না। আর চাকুটার এমনি অবস্থা হয়ে আছে, দেখো না, সকালে ওই যে কাঁঠালটা কেটেছিলাম না, পুরো আঠা চপকে গেছে। এটা কি করে যে পরিষ্কার হবে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ট্রাই করছি, আস্তে আস্তে করতে করতেই তো মানুষ শেখে, না বলো? তো এই যে হচ্ছে, আগে আমি সব ঘেওড়া বা ঝিঙা যাই বলো, ঝিঙা ঘেওড়া অবশ্য একটু আলাদাই হয়, এগুলো ঝিঙা হচ্ছে। তো ঝিঙাগুলো আগে কেটে নিয়েছি, তারপরে এখন এইগুলা কাটছি। তো এরপরে আমি বেশিক্ষণ পর্যন্ত ব্লগ করতে পারিনি, কেন কি রাত্রিরে ওই যে বললাম রান্না করতে করতে একদম চলে গেছিলো লাইন। ঝড় বৃষ্টিতে বুঝতেই পারছিলে সবাই নাজেহাল কাণ্ড হয়ে গেছিলো আমরা। তো তোমাদের দাদাভাই এখানে আবার গাছগাছালির যত্ন করছে, এখানে খাদ সাদ যা যা ছাড়বার হয় সব গাছগুলোতে ছাড়ছে। আর আমি তাই জন্য তোমাদের দাদাভাইকে বলছি আমার বেল গাছটাকে একটু বেশি করে যত্ন করো। আসল কথা, বেল গাছটা আমি অনেক শখ করে লাগিয়েছি বেল পাতার জন্য, বেল খাওয়ার জন্য না, বেল পাতা ঠাকুরের মাথায় চড়াবো তাই জন্য। তো গাছটা দেখলাম বেশ সুন্দর মানে পাতা দিয়েছে। তো যাই হোক, গাছটা মনে হচ্ছে লেগে গেছে, তাই জন্য তোমাদের দাদাভাইকে বলছে এইসব গাছগুলোতে তো যত্ন করছো, আমার বেল গাছটাকে একটু বেশি করে যত্ন করে দিও। এই হচ্ছে আজকের ভিডিও, কিন্তু এইটুকুনি। এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, তোমাদের সকলকে গুড আফটারনুন।